সুপ্রভাত সকলকে। আজ আমি তোমাদের সাথে এমন সুন্দর একটা জিনিস শেয়ার করব, তোমাদের এটা ভালো লাগবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা সাদা দবদবে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই মন্দিরটায় দাঁড়িয়ে আমার যে কি ভালো একটা অনুভূতি হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানুষের জীবনে সব সব মানুষের জীবনেই যে সব দিনগুলো ভালো যায় তা না, কখনো মন খুব ভালো লাগে, কখনো মন খুব খারাপ লাগে। কোনো কারণ ছাড়াই হয়তো মনটা ভালো লাগে না, নিজে বুঝতেও পারি না কেন মনটা অন্ধকার অন্ধকার লাগছে, কেন বিমর্ষ লাগছে, আমরা বুঝতেও পারি না। তো মানুষের ভালো লাগা মন্দ লাগা অনেক কিছুই নিজের কর্মের উপর আছে, সেটা তো অবশ্যই। তবু কিছু কিছু জিনিস, মনের কিছু কিছু ব্যাপার আছে আমাদের হাতে থাকে না। তো কখনো কখনো আমরা সব কিছু পেয়েও মনে হয় যেন আমরা কি জানি পাইনি, মনে একটা শান্তির খোঁজ আমরা করতে চাই। তো এই শান্তির খোঁজের জন্য তুমি যদি ঝাঁ চকচকে শপিং মল, ভালো খানাপিনা ওগুলোতে ডুবে থাকা, হয়তো কিছুক্ষণ ভালো লাগবে, আবার কখনো ভালো লাগেও না। তো আমারও মনটা অনেক সময় ভালো লাগে, খারাপ লাগে। আমি মনে মনে খুঁজছিলাম এমন একটা কোথাও যাওয়া যায় সেখানে আমি অন্তত দুদণ্ড শান্তি খুঁজে পাই। হ্যাঁ, আমি খুঁজে পেয়েছি এমন একটা মন্দির। এটা যে আমার বাড়ির কাছেই আছে আমি জানতেই পারিনি। এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ্যালিতে, ওটা ইলেকট্রনিক সিটি থেকে কয়েকটা স্টপেজ পরেই অ্যাক্টিভ্যালি। আরও ভালো লোকেশন যদি বলি, সেটা নারায়ণা হসপিটালের থেকে কয়েকটা স্টপেজ পরেই অ্যাক্টিভ্যালি একটা জৈন টেম্পল। দেখো, মনে হয় যেন আমরা তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি এটা জৈন ধর্মের একটা টেম্পল। ওখানে মেডিটেশন করার জন্য বেস্ট জায়গা। শুধু মেডিটেশন কেন, তোমরা যদি ওখানে সারাদিন কাটাতে চাও, ঘুরতে বেড়াতে চাও, কেন ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। আমি তোমাদেরকে হয়তো দেখালাম, একটু আগে দেখেছো যে আমি খাবার খাচ্ছিলাম, কি কি খাবার দিচ্ছিল। তো আরেকটা ভালো ইনফরমেশন হলো যে নারায়ণা হসপিটালে অনেকেই ট্রিটমেন্ট করতে আসেন, তো তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা আছে। নারায়ণা হসপিটাল বা ইলেকট্রনিক সিটির ওখানে কাবেরী হসপিটাল আছে, কিমস হসপিটাল আছে। প্রচুর মানুষ এখানে চিকিৎসা করতে আসেন। তারা যদি মনে করে যে এখানে থাকবে, থাকা খাওয়া সমস্তই ব্যবস্থা আছে। তো আমি অ্যাড্রেসটা, সাইনবোর্ডটার ফটোই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। ভিডিওটা ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবে। আমি অ্যাড্রেসটা, সাইনবোর্ডটার ফটোটাই ভিডিওতে শেয়ার করে দিয়েছি। এই জৈন টেম্পলে তোমরা একটা বড় ঘর, সেখানে 5 জনের থাকার ব্যবস্থা আছে। 4-5 জন কেউ যদি আসো ব্যাঙ্গালোরে বেড়াতে, তারাও শেয়ার করে থাকতে পারো।